আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের উপরে বাফার ফাইলগুলোকে শো করতে পারি এবং খুব সহজেই কিভাবে আমরা এই ফাইলগুলোকে নেভিগেট করতে পারি। প্রথমেই আমরা ইনস্টল দিব আমাদের বাফার লাইনটাকে। এর কারণে আপনারা বাফার এনভিম লিখে সার্চ করবেন। তখন আপনারা আকিনশো বাফার লাইন এনভিম এই জিনিসটা দেখতে পাবেন। আপনারা জাস্ট এর ভেতরে ঢুকে যাবেন। দেন উই ক্যান স্ক্রল থ্রু। দেখতে পাচ্ছি যে তার উপরে যে বাফার লাইনগুলো শো করে, চাইলে আপনারা এরর গুলো শো করতে পারেন বা আমরা যদি এর রিকোয়ারমেন্টে দেখি আমাদের নিউ ভিমটা 11 প্লাস আছে আশা করি। দেন আমাদের নার্ড ফন্ট ইনস্টল দেওয়া হয়েছে। এটা আমি অলরেডি আপনাদের দেখিয়েছি। এবং এরপর আমরা যেহেতু লেজি এনভিম ইউজ করতেছি, আমরা জাস্ট এটা কপি করব। কিন্তু এর থেকে আমার ফুল একটা কনফিগ আছে, আমি আমার ওয়েবসাইটে এটা দিয়ে দেব। এবং আমাদের এনভিমটাকে ওপেন করি। আশা করি এই মুহূর্তে আপনারা অলরেডি জানেন যে আপনাদের এনভিম কনফিগটা কোথায় আছে। আপনারা যদি উইন্ডোজে হয়ে থাকেন তাহলে অ্যাপ ডাটা লোকালের ভেতরে আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম। এবং আমরা যদি লিনাক্সে হয়ে থাকি তাহলে আমাদের এটা ডট কনফিগ, দেন আমাদের এনভিম এর ভেতরে যাবেন। এরপরে এটা ওপেন করবেন। আমরা যদি আমাদের ফাইল স্ট্রাকচারটাকে দেখি তাহলে আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা প্লাগইনস ফোল্ডারে নিওট্রি, স্ট্যাটাস লাইন, টার্মিনাল এবং থিম সেটআপ করেছিলাম। এখন আমরা কি করব? আমাদের বাফার লাইনটাকে সেটআপ করব। এর কারণে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব। যখন আমরা এতে প্রেস করব তখন আমরা নতুন ফাইল ক্রিয়েট করার একটা প্রম্পট পাবো। আমাদের এখানে জাস্ট আমরা একটা ফাইল নেম দিচ্ছি যে buffer.lua। এরপর এর ভেতরে যাব। আমি এটাকে কলাপস করে দিচ্ছি এবং আমাদের বাফার লোয়ার ভেতরে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেব। আমি এখানে একটু কনফিগ করেছি। এখন যদি আমরা এটাকে সেভ এবং কুইট করি, দেন আমাদের নিউ ভিমটাকে আবার ওপেন করি, তখন আপনারা এই উপরে দেখতে পাবেন যে বাফার লাইন শো করেছে। আমরা যদি একটা ফাইল ওপেন করি যে init lua আমাদের কি ছিল, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের লিডার কিটা স্পেস আছে, দেন আদার স্টাফ, দেন আমরা আমাদের প্লাগইন ফোল্ডার যেটা আমরা বর্তমানে সেট আপ করলাম সেটা হচ্ছে আমাদের buffer.lua, এটা এখানে আছে। কিন্তু একটা বাফার থেকে আমরা খুব ইজিলি সুইচ করতে পারতেছি না, তাই না? আমি চাচ্ছি অল প্রেসের মাধ্যমে যেকোনো একটা বাফার নাম্বারে আমরা অটোমেটিক সুইচ করতে পারবো। অর্থাৎ আমি যদি অল্ট 1 প্রেস করি তাহলে আমাদের init lua বাফারে চলে যাবে এবং অল্ট 2 প্রেস করলে আমাদের এই 2 buffer.lua এ যাবে। অর্থাৎ যতগুলো থাকবে আরকি। এই কি ম্যাপস গুলো আমরা এখানেও সেট করতে পারি। বাট আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে এই কনফিগ এর ভেতরে আরেকটা আমরা ফাইল ক্রিয়েট করতে পারি। আমরা যখন কনফিগ ফোল্ডারের ভেতরে থাকবো দেন উই ক্যান প্রেস A এবং আমাদের ফাইলের নামটা দিতে পারি যে keymap.lua। দেন আমরা এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছি যে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এখন আমরা যখন এন্টার প্রেস করব আমাদের keymap.lua আমাদের বাফারে শো করবে। আমরা লিডারে প্রেস করার মাধ্যমে আমাদের এক্সপ্লোরারটাকে ক্লোজ করে দিলাম। এখন আপনারা জাস্ট এটা এখানে পেস্ট করবেন। দেন আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি আসলে এই জিনিসটা কি হচ্ছে। আমাদের এই ফাংশনটা চেক দিচ্ছে যে আমাদের কত নাম্বার বাফারে আছে, কত নাম্বার বাফারে যেতে হবে। অর্থাৎ কত নাম্বার বাফারে আপনি সুইচ করবেন। আমরা যদি এই লাইনটাকে খেয়াল করি আমাদের ভিমের যে এপিআইটা আছে আমাদের কারেন্ট বাফার নাম্বারটা এখানে সেট করতেছে এবং সে এখানে দেখতেছে যে আমরা কোন কোন বাফারে আছি। আমরা যদি এটা খেয়াল করি আমরা একটা ফর লুপ ইউজ করতেছি যেটা হচ্ছে আমাদের ১ থেকে ৯ পর্যন্ত লুপ থ্রু করবে। দেন প্রত্যেকটার জন্য একটা করে কি ম্যাপ সেট করবে। আমরা প্রথমে কি ম্যাপের কোন মোডে আছি সেটা চেক করে। আমরা যখন নরমাল মোডে আছি, দেন আমরা যখন অল্ট প্রেস করব প্লাস আমরা যে কিটা প্রেস করব অর্থাৎ আমাদের এইখানে দেখুন আয়ের ভ্যালু কিন্তু ১ থেকে ৯ পর্যন্ত, অর্থাৎ এই আইটা কি হবে? এই আইটা আমাদের ১ থেকে ৯ পর্যন্ত লুপ থ্রু করবে। দেন আমরা অল্ট এর সাথে যে নাম্বারটাকে প্রেস করব সে সেই বাফারে চলে যাবে। সো আমাদের আরেকটা কাজ করা লাগবে। আম আমরা নরমাল মোডে ব্যাক করে আমরা যখন আমাদের init lua এ যাব, দিস ওয়ান, আমাদের যে ম্যাপ লিডার কিটা আছে এটা আমাদের উপরে দেওয়া লাগবে এবং এইখানে আমাদের কি ম্যাপটাকে ইনক্লুড করতে পারি। ইনক্লুড করার জন্য খুব বেশি কিছু করা লাগবে না। আমরা জাস্ট এখানে লেজি এর পরিবর্তে আমাদের যে ফাইল নেমটা আছে সেটা এখানে লিখব। সো config.keymap, এটা অবশ্য সবসময় লাগে না। কেন লাগতেছে জানি না। এনিওয়ে এটাকে সেভ অ্যান্ড কুইট করে আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা যদি এখন nvim-টাকে আবার ওপেন করি, আপনারা nvim লিখে এন্টার প্রেস করবেন। তাহলে আমরা কয়েকটা বাফার এখানে ওপেন করি। ১ টা, ২ টা। এখন যদি আমি Alt প্লাস 1 প্রেস করি তাহলে দেখুন আমি init lua এ সুইচ করতেছি। আমি যদি Alt প্লাস 2 প্রেস করি আমি lazy lock এ সুইচ করতেছি। আমার এখানে যদি অন্যান্য বাফারও থাকতো কোনো সমস্যা নেই।
অর্থাৎ আমরা যদি নিউ ট্রি থাকে, দেন আমরা ওয়ার্ল্ড 1, 2, 3 এভাবে সুইচ করতে পারবো। আমি আমার ওয়েবসাইটে এই স্নিপেট গুলো দিয়ে দিব। আপনারা সেখান থেকে এগুলোকে কপি করতে পারবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা FZF নিয়ে দেখব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।